মাওবাদী প্রভাবিত সময়ে জনসাধারণ কমিটির ব্যক্তিদের অভিজ্ঞতা। এক সময়ের অশান্ত জঙ্গলমহল আজ অনেকটাই শান্ত, তবে অতীতের সেই অন্ধকার দিনের স্মৃতি এখনও তাজা বহু মানুষের মনে। 2008-9 সালের মাওবাদী প্রভাবিত সময়ে জনসাধারণ কমিটির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের অভিজ্ঞতা ও বর্তমান অবস্থার কথা উঠে এলো এক বিশেষ সাক্ষাৎকারে। সেই সময়ের কথা স্মরণ করে প্রাক্তন সদস্য দিলীপ সরকার বলেন, পরিস্থিতি এমন ছিল যে সাধারণ মানুষের জীবন এক প্রকার থমকে গিয়েছিল। মিছিল, মিটিং এসব ছিল নিত্যদিনের ঘটনা। যদিও সরাসরি মাওবাদীদের সঙ্গে যুক্ত ছিলাম না, তবে পরিস্থিতির কারণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হতো। তিনি জানান, সেই সময় মূলত পুলিশ সন্ত্রাস বিরোধী দাবিকে সামনে রেখে আন্দোলন চলত। আমরা সাংগঠনিক কাজ করতাম। 6-7 মাস বা 8-9 মাস সক্রিয়ভাবে যুক্ত ছিলাম, বলেন তিনি। 2011 সালে রাজ্য সরকার পরিবর্তনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে জঙ্গলমহলের জন্য পুনর্বাসন ও উন্নয়নের আশ্বাস দেয়। সেই প্রসঙ্গে দিলীপ সরকারের অভিযোগ, সরকার বলেছিল পুনর্বাসন দেবে, ফর্ম পূরণ করিয়ে আবেদন জমা নিয়েছিল, কিন্তু তারপর শুধু ঘুরিয়ে নিয়ে বেড়ানো হচ্ছে। নবান্নে ফোন করলে বলে প্রসেসিং চলছে। এই প্রসেসিং করতে করতে 5 বছর কেটে গেল। তার অভিযোগ, কিছু মানুষ পুনর্বাসনের সুবিধা পেলেও অনেকেই বঞ্চিত থেকে গিয়েছেন। অনেককে টুপি পরিয়ে দেওয়া হয়েছে, কেউ কিছুই পায়নি, এখনো ঘুরে বেড়াচ্ছে, বলেন তিনি ক্ষোভের সুরে। বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তবে তার কথায় ভবিষ্যতে কি হবে এখনই বলা যাচ্ছে না। কিছু হতে পারে, আবার নাও পারে। এলাকার আরও এক বাসিন্দা অঞ্জনা মাহাতো জানান, একসময় মাওবাদীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওরা ডেকে নিয়ে মিছিল করত, মিটিং করত, বলতো পুলিশের খবর দিতে। তবে এখন আর সেরকম কিছু দেখা যায় না। অধিকাংশই মূল স্রোতে ফিরেছে। কেউ সংসার করছে, কেউ সরকারি কাজও পেয়েছে। উক্ত এলাকায় নতুন প্রজন্মের মানুষ মন্দিরা মাহাতো জানান, বিগত দিনে এই ধরনের ঘটনা পরিবারের কাছে শুনেছি। এখন সেই ধরনের কোনো পরিস্থিতি এখানে নেই। বর্তমানে সুস্থ সমাজে আর 5টা এলাকার মানুষের মতো এখানকার মানুষও বসবাস করছেন শান্তিতে। এখন তো ওইসব কিছু নেই। এখন বর্তমানে আমরা ঠিকই আছি। এরপরে সবাই স্কুলে যাতায়াত করছে, কলেজে যাতায়াত করছে সুস্থভাবে। এটাই। উন্নয়ন হয়েছে এলাকা? হ্যাঁ, আগের থেকে অনেক হয়েছে। কি হয়েছে? হসপিটাল কি হয়েছে? হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব। জঙ্গলমহলে আর কোনো মাওবাদীদের কিছু শুনতে পান না? না, এখন আপাতত কিছু শোনা যায়নি। রাস্তা, জল, স্কুল, কলেজ, এবারে আমাদের সর্বপ্রথম হচ্ছে কি এই যে ফ্রিতে রেশন, তারপরে এই যে লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন রকম প্রকল্প, সেগুলা সবই ছেলে মেয়েরা ভোগ করছে। মাওবাদীদের কোনো কিছু এখন তাহলে দেখতে পান না? না। আগামীতে তো ভোট রয়েছে, কোনো কি হতে পারে কি মনে করছেন? এখন সেটা তো এখন তো আমরা কিছু বুঝতে পারিনি। আচমকা আচমকা তারা তো অনেক কিছু ঘটনা ঘটায়, তারা হয়তো কিছু ঘটাতেও পারে, সেরকম আমাদের কাছে কিছু খবর নেই। দিদি তো সবাইকে বললো যে ঠিক আছে, যারা সমস্যার মধ্যে পড়ে গেছিল, জেল খেটেছে, তাদেরকে করবে, কি বলে, পুনর্বাসন দেওয়া হবে। আর পুনর্বাসনের নামে কিছু লোককে দিয়েছে, আর অনেক লোককে কি করেছে, সবাইকে টুপি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দেয়নি, তারা এখন ঘুরছে। এখন কি হবে, ভবিষ্যতে কি হবে বলা যাবে না। আপনারা তখন যেতেন মাওবাদীদের সঙ্গে? মাওবাদীদের সঙ্গে আমাদেরকে যেতে হয়নি তো, আমাদেরকে তো এগুলো তো যেতে হতো, পাশাপাশি তো যেতেই হবে। আমাদের এই যে মিছিল টিছিল হতো, তো ওখানে যেতেই হতো। মিছিলে কি দাবি থাকতো? দাবি বলতে ওই যে তখন পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি যেটা ছিল, তো পুলিশের অত্যাচারের জন্য একটা ওইটা কমিটির মতো করা ছিল। আপনারা কি কাজটা করতেন? আমরা সাংগঠনিক কাজ। তারা আমাদেরকে ডেকে নিয়ে ওই মিছিলে ঘুরাতো, মিটিং করতো। তারা বলতো যে যদি পুলিশ আসে আমাদেরকে খবরটা দিবে, এইসব তারা বলতো। আপনি মিছিলে গেছেন? হ্যাঁ, সেখানে গিয়ে তারা কি কাজ করতে হয়েছে? সেখানে আমরা অন্য কিছু কাজ করতে বলেনি, কিন্তু আমরা শুধু ওই কথাটাই বলতো যে যদি পুলিশ আসে আমাদেরকে খবর দিবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে ওই শুধু সিভিক পুলিশ, জুনিয়র কনস্টেবল, হোমগার্ড, এনভিএফ, গ্রিন পুলিশের চাকরি নয়, হাতি মরালের চাকরি, মাওবাদী মরালের চাকরি, যৌথ বাহিনী মরালের চাকরি, মাওবাদী কেস খেলে চাকরি, আমাদের সিভিক পুলিশের চাকরি, গ্রিন পুলিশের চাকরি, ভালো খেলাধুলা করলে চাকরি, শিল্পীরা ভালো নাচ টাচ করলে চাকরি। অতএব কত চাকরি বলবো। এই জঙ্গলমহলের ব্লকগুলোতে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক গ্রামে মিনিমাম 100 জন থেকে 500 জন ছেলেমেয়েদের জীবন জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান
দারিদ্রতা, গরিবত্ব, বেকারত্ব ঘোচানোর কাজকর্ম করেছে।